আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি প্রশ্নের উত্তর দিব। অনেকে জিজ্ঞেস করেন যে রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না। তো এই প্রশ্নের উত্তরটি আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দিব ইনশাআল্লাহ। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে আমরা জানাবো যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ রোজার কোনো ক্ষতি হবে না। টুথপেস্ট ব্যবহার করলে এটা মাকরু হবে কি না, একদল উলামায়ে কেরাম দ্বিমত করেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাকরু হবে না। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে এটা মাকরু হবে, যেহেতু এর ভিতর স্বাদ রয়েছে, আর এর স্বাদ জিহ্বা লাগলে অবশ্যই অনুভব করা যায়। এ কারণে এটাকে মাকরুহ বলেছেন। কেউ যদি সেহরি করার পরে ব্রাশ করে নেন তাহলে আর রোজা রাখে দিনের বেলা টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করার প্রয়োজন নেই, শুধু নর্মাল ব্রাশ করে নিলেই হবে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাজেশন করব যে আপনি যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরেই আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নেবেন। তবে যদি সে সময় করে নেন তাহলে দিনের বেলা আর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। যদি বেশি প্রয়োজন পড়ে তবে আপনি সতর্কতা মেনে আপনি টুথপেস্ট ব্যবহার না করে শুধু নর্মাল ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজন করতে পারবেন। এটা আমাদের পরামর্শ রইল। তাহলে আপনি সতর্ক থাকলেন, আপনার রোজারও কোনো ব্যাঘাত ঘটল না। তো আশা করছি আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।